বাসমতি চাল আসলে কার? এ নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব অনেক দিনের। এবার জিআই ট্যাগ নিয়ে এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিবাদ নতুন মোড় নিয়েছে। পাকিস্তান ইউরোপীয় ইউনিয়নে যে নথি জমা দিয়েছিল তা দেখতে চেয়ে ভারতের আবেদন প্রত্যাখ্যান করেছে ইউরোপ। ফলে এবার ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ হয়েছে ভারত। বিশেষজ্ঞরা মনে করছেন এই লড়াই শুধু পণ্যের মালিকানা নয়, বরং বিশ্ববাজারের আধিপত্য প্রতিষ্ঠার কৌশলও। আরও জানাচ্ছেন তানহা জুলিয়া। বাসমতি চালের তৈরি বিরিয়ানি ও পোলাওয়ের ঐতিহ্য রয়েছে ভারত পাকিস্তান দুই দেশেই। বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিংবা ইউরোপ আমেরিকায় এশীয় অভিবাসীদের পছন্দ ও চাহিদার কারণে এর রপ্তানি বাজারের আকারও কয়েক বিলিয়ন ডলার। লম্বা চিকন এই চালটি এখন ভারত পাকিস্তান দুই বৈরী দেশের ঝগড়ার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। বাসমতি চালের জিআই ট্যাগ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে নথিপত্র জমা দিয়েছে পাকিস্তান। বিষয়টি জানার পরেই নড়েচড়ে বসেছে ভারত। সেই নথি চেয়ে আবেদন করে প্রত্যাখ্যাত হওয়ার পর ইউরোপীয় আদালতের দ্বারস্থ হয়েছে নয়াদিল্লি। যদিও ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, নিয়ম অনুসারে পাকিস্তানের নথি প্রকাশ করতে বাধ্য নয় তারা। সেই নথি প্রকাশে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা দেখিয়ে ভারতের আবেদন খারিজ করেছে তারা। এদিকে ভারতের দাবি, প্রাচীন ভারতীয় পুঁথি থেকে শুরু করে ঐতিহাসিক দলিল দস্তাবেজে বাসমতির উল্লেখ রয়েছে। অন্যদিকে পাকিস্তানও বাসমতি চালের পিজিআই পেতে নথি জমা দিয়েছে। বিশ্ববাজারে বাসমতির সবচেয়ে বড় রপ্তানিকারক ভারত, কিন্তু ইউরোপ ও অস্ট্রেলিয়ার বাজারে পাকিস্তানের আধিপত্য। ভারতের দাবি, বাসমতির জিআই ট্যাগ পেলে আন্তর্জাতিক বাজারে তাদের একচেটিয়া আধিপত্য নিশ্চিত হবে। পাকিস্তানের বক্তব্য, তাদের বাসমতি চাল প্রাকৃতিক ও রাসায়নিক মুক্ত। ইউরোপের বাজারেও পাকিস্তানের বাসমতির কদর বেশি। এই প্রেক্ষিতেই উভয় দেশ বাসমতির মালিকানা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও জাতিসংঘের নিয়ম অনুযায়ী একাধিক দেশ একই পণ্যের জিআই ট্যাগের জন্য আবেদন করতে পারে, তবে সেক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ দাখিল করতে হয়। বর্তমানে এই প্রমাণ যাচাইয়ের প্রক্রিয়াতেই ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন, এই লড়াই শুধু পণ্যের মালিকানা নয়, বরং বিশ্ববাজারে আধিপত্য প্রতিষ্ঠার কৌশলও বটে। তানহা জুলিয়া, ৭১।